গাছ মরে গেছে, লাস্টে যে মিষ্টি কুমড়া কাটতেছি আজকে। এই যে একটা, এই যে আর একটা, দুইটা, আর কই দাও, এটার ভিতরে দাও। এটা একদম পাইকে গেছে, তিনটা আর আছে। এটা একটু ইয়ে হয়ে গেছে না, চারটা ধরে এটা নিয়ে যাও, আমি একটু দুন্দুল দেখে আসি। এটা পিঁপড়া রে, এ দুন্দুল দেখে জেনে আরো বেহাতের হয়ে রয়েছে কতটি। এটা তো পারা লাগবো। এদিকে আসো, এদিকে আসো, টুকরি নিয়ে আসো, কেচি এই যে চাকুটা নিয়ে আসো। এই যে ভিতরে হয়ে রয়েছে, আসো চাকুটা নিয়ে আসো। এই যে ভিতরে ভিতরে ওই যে এগুলো হচ্ছে রাজশাহীর জাত, রাজশাহী থেকে আনছিলাম সেগুলা, নিয়ে আসো। দাও আমার সাথে দাও, আমার সাথে দাও, আমি সিঁড়ি তুমি ধরো। এই যে, এই যে একটা ধরো নাও। আরো আছে ওই যে, তুলো। এই যে আর আর কি যায় দে, সাপ সুপ নাকি আবার। অনু তো ওটা মনে পাইকে গেছে না নাকি। তারপরে এই যে ভিতরে কতটি, কোনটা, এই যে একটা, এটা নাও, ধরো ধরো, নাও। ওই যে সাদা দুন্দুল ভিতরে ঢুকছে, এটাও নিয়ে যাও, ছোট পড়ব। তো ওই দুটা কেমনে নিব, ওই যে ছোট, ওনা তো তিনটা। ওটি কেমনে নেই, ওই তো অনেক ভিতরে। হ্যাঁ ওই পাশ দিয়ে নেওয়া যাবো, তাই না? আচ্ছা তাহলে তাহলে একটু ক্যামেরাটা ধরো, আমি নিয়ে আসি। ধরো ধরো ধরো, এই নেই আসলে জঙ্গলের মতো হয়ে গেছে, দুন্দুল গাছ তাও জঙ্গলের মতো হয়ে গেছে। ধরো এদিকে আসো, ওই সাইড দিয়ে আছে নাকি দেখছো, ক্যামেরা ধরো। সাপ এনে কামড় দেয়, সাপ সুপ আছে নাকি তো টাইনা আনতে হইব। ওরে বাবা রে বাবা, দুইটা, কিরম বড়টা, বড়টা খাওয়া যাবে না, খাওয়া যাবো না না, বড় হয়ে যায়, এত সবজি খাওয়া যায়। হ্যাঁ কি বেগুন, আর এই যে হচ্ছে তিল ফুল। তুমি ওই যে ওই সাইডে যাও, ওই যে ওই পাশ দিয়ে কতগুলো আছে। হ্যাঁ ওইটাই কইতেছি, এদিকে আছে নাকি দেখিনি। এর ভিতরে ঢুকি কেমনে, না সব পারা যাবো না। চারটা কুমড়া ছিল আজকের কালেকশন, আজকে আমরা কাটছি। দেখেন এই যে মোটা থেকে এখনো রস বেরিতেছে, মানে আজকে সকালবেলা মাত্র কাটলাম, একটু আগে যেটা দেখলেন আপনারা, এই চারটা। আর এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা স্টক করে রাখছি, এগুলো স্টক করা, এবং প্রত্যেকটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে রেখে দিছি। এগুলো হচ্ছে ধরেন কিছুদিন রেখে খাইলেও কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ,
তো এই জন্য এগুলো রেখে দিয়েছি। এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখন টোটাল মিষ্টি কুমড়া আছে হচ্ছে 9টা। এর পাশাপাশি মানে আপনারা তো দেখছেন যে দুন্দুলে যখন আমি ইয়াগুলো কাটতে গেলাম, দুন্দুলগুলো কাটতে গেলাম, মানে কি পরিমাণ গরমে আর টিকতে পারতেছিলাম না। এই কারণে শুধুমাত্র দুন্দুলেরটাই হচ্ছে ভিডিও করছি, আর বাকিগুলো এই যে যেমন সাজনাটা পাড়া নিয়ে আসছি, সাজনাগুলো এখন আসলে অনেক দিন ধরে প্রচুর খাওয়া হইতেছে, এখন হচ্ছে মোটা মোটা হয়ে গেছে। একটা সাজনা দেখেন কত মোটা হয়ে গেছে। তো সব তো আর আসলে একসাথে খাওয়া যায় না, এই হচ্ছে কাহিনী। তো যাই হোক হচ্ছে এইগুলো হচ্ছে সাজনা পারলাম, পাশাপাশি হচ্ছে বেগুন কিছুটা হচ্ছে কতগুলো পোকা ধরে গেছে, আর কতগুলো হচ্ছে তুললাম, এগুলো হচ্ছে এখনো আছে এই যে এই। আর হচ্ছে এই যে দুন্দুল, এই কালো যেটা সেটা হচ্ছে এর আগে দেখছিলেন আমার রাজশাহী দুন্দুল, আর রাজশাহী জাতের, আর হচ্ছে এই সাদাটা হচ্ছে আমার এখানকার। তো এগুলো আর কি আজকে কালেক্ট করলাম। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সবজি হয়েছে, তার সাথে হচ্ছে কিছু মরিচও আছে। তো এই সবজিগুলো আজকে কালেক্ট করছি, এই দেখেন। তো গ্রামে আসলে কি আপনি যদি চান যে আপনি কিছু করবেন, হ্যাঁ সবজি রোপণ করে কিছু নিজের চাহিদা মেটাবেন, শুধু নিজের চাহিদা না, 2-1 ফ্যামিলির চাহিদাও কিন্তু হচ্ছে মেটানো যায় নিজেরা সবজি রোপণ করে। তো সব কিছু মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ। কি চমৎকার ওয়েদার দেখেন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে, তার পাশাপাশি হচ্ছে একটু মেঘলা মেঘলা আকাশ, ওইখানে হচ্ছে ব্লু স্কাই। এর পাশাপাশি হচ্ছে আমি আজকে আমার গাছের এই পাকা পেঁপেটা পারবো। একটু ধরো তো, আমি এটা কাটি, এপাশে আসো, অনেক দিন হয়েছে, ধরো নিচে ধরো, ধরো, হ্যাঁ বিসমিল্লাহ, আল্লাহ জানে এটা। আরেকটা দিতে লেগে গেল, কষ্ট পড়তেছে দিয়ে গেল, নাও একদম গাছের পাকা পেঁপে। এটা এখন ঘরে নিয়ে যাবো, নিয়ে কাইটা দেখবো যে আসলে কতটুকু পাকছে, আচ্ছা কাঁচা অবস্থায় খাওয়া যায় কিনা, বা কাঁচা পাকা অবস্থায় খাওয়া যায় কিনা। এটা এখন কাইটা দেখি, যেহেতু আনলাম আল্লাহ জানে কেমন হয়, তবে আশা রাখতেছি হচ্ছে ভালো হবে। বিসমিল্লাহ। মানে হয়তো বা আরো 2-1 দিন থাকলে আরো বেশি পাকতো, কিন্তু তারপরও খারাপ না, মোটামুটি কিন্তু একটা পর্যায়ে চলে আসছে। এটা হচ্ছে কাঁচা পাকা যেটা খাইতে কিন্তু আরো বেশি টেস্ট। একটা মজার জিনিস দেখাই, দেখেন আমার কাছে কি পরিমাণ বেগুন আছে। এই বেগুনগুলো কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যেতেছে, ওই যে দেখেন মাটির নিচে ওই যে কয়েকটা ওই যে বড় হয়ে গেছে। তো এর ভিতরে মানে সিঙ্গেল বেগুনই খাওয়া হয় না, তার ভিতরে আবার হচ্ছে জোড়া বেগুন হয়েছে। মানে এটা অস্বাভাবিক না, যাক এটা অস্বাভাবিক না, স্বাভাবিকই, জোড়া অনেক কিছুই হয়। অনেক সময় জোড়া কলা দেখছি, জোড়া বিভিন্ন ফল দেখছি, কিন্তু আজকে দেখতেছি হচ্ছে জোড়া বেগুন। আনা হলো এই হচ্ছে আমার জমির উপর থেকে বেগুন গাছ থেকে বেগুন। এখন বলতে পারেন যে ভাই বেগুনই দেখেন, আসলে বেগুন আসলে চারা কিনে আনছিলাম, চারা বুনছি, এবং যে কয়টা বুনছিলাম সব কয়টা চারা মানে বাঁচছে, এবং হচ্ছে প্রত্যেকটা চারা যখন বড় হওয়ার পর থেকে হচ্ছে এই পরিমাণ মানে বেগুন মানে কয়েকদিন পর পরই তোলা হয়। তো আজকেও যদি হিসাব করি তাও অলমোস্ট 2 কেজির মতো হবে, এবং মানে খুব ভালো ভালো সাইজ আছে। যদিও এখন পর্যন্ত এইগুলোর ভিতরে কোনো সার টার বা কোনো কিছু দেওয়া হয়নি, তবে মানে চলতেছে আর কি, মানে 2-1 ফ্যামিলি চালানোর মতো অবস্থা আছে। আর এখানে মোটামুটি 2 কেজির মতো হবে। এর পাশাপাশি হচ্ছে যে ধুন্দুলগুলো পাইছি, ধরেন প্রতিদিনই এরকম 2-3টা করে ধুন্দুল পাওয়া যেতেছে গাছে, পাশাপাশি বেগুনও তো আছে। মানে সবজি হিসেবে আসলে তেমন কিছু এবার রোপণ করি নেই। আর ঢেঁড়স আছে, ঢেঁড়স কদিন পরে থেকে তুলতে পারবো, আর মরিচ তো তুলতেছি। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।